আগামী কিছুদিনের ভিতরে ঘরে ঘরে ডিভোর্স হবে, ঘরে ঘরে বিচ্ছেদ হবে, শুধুমাত্র এই ফেসবুক। আলম হাসান ফেসবুকে এসে মানুষকে জ্ঞান দিত, সেই আলম হাসানের বউই কিন্তু মুক্তা তাকে ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। সে একটা ভিডিওতে বলেছিল কিছুদিন পর ঘরে ঘরে ডিভোর্স হবে, শুধুমাত্র এই ফেসবুকের কারণে। ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে সুন্দরী মেয়েরা, দেহ দেখিয়ে, শরীর দেখিয়ে, সব কিছু দেখিয়ে তারা টাকা ইনকাম করতে পারে। তখন আর তার স্বামীকে ভালো লাগবে না, আর সেজন্যই ঘরে ঘরে ডিভোর্স হবে। অথচ বেচারা তার কথা কিন্তু মিলে গেল, প্রথমে কিন্তু তার ঘরে ডিভোর্স হয়ে গেল। শুধুমাত্র মুক্তা নিজে নিজে টাকা ইনকাম করবে দেখেই কিন্তু আলম হাসানকে ছেড়ে চলে গিয়েছে, আর তার কথাই যেন এখন সত্যি হয়ে গেল। প্রথম সংসারটা কিন্তু তারই ভেঙে গেল। একে একে 4টা বিয়ে করেছে আলম হাসান, কিন্তু আলম হাসানের একটা বউ তার সাথে থাকতে পারে নাই। কয়দিন সংসার করার পর এক একটা অজুহাত দিয়ে বউদেরকে বের করে দেয়। কিন্তু মুক্তাকে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল। মুক্তা তো অনেক বেশি সুন্দরী, দেখতে শুনতে খুব ভালো ছিল, আর মুক্তাকে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল আলম হাসান, কিন্তু পারে নাই। আর এদিকে শর্মিলার কথা কি বলবো, এই মেয়েটা কতই না ভালো ছিল, আলম হাসান যা বলতো সব কিছুই শুনতো, সব কথা মেনে চলতো আলম হাসানের। কিন্তু বেচারি এই শর্মিলাকে মিথ্যা অপবাদ দিয়ে পরকীয়ার রানী বানিয়ে বাসা থেকে বের করেছে। আর শর্মিলার এই অভিশাপটা কিন্তু আলম হাসানের ভিতর লেগে গেছে, তার জন্যই কিন্তু মুক্তাও কিন্তু তার ঘরে থেকে হাজারো ছেলের সাথে পরকীয়া করতো। সে নিজেও জানতো, জানার পরেও কিন্তু মুক্তাকে কিছুই করতে পারতো না। আর এদিকে মুক্তা তো এখন আলম হাসানকে ছেড়ে চলেই গিয়েছে, কারণ ওর কাছে কোনো বই টিকে থাকতে পারে না। ওর চরিত্র আর ওর মার চরিত্র নাকি এত পরিমাণের খারাপ যে কোনো মেয়ে তার সাথে সংসার করা যাবেই না। আর আলম হাসান অনেক সময় বলে তার একটা মেয়ে বউ গেলে আরেকটা আসবে। ঠিকই তো, 4টা বিয়ে করে ফেলেছে বেটা, কিন্তু একটা বউ রাখতে পারে নাই। আর এদিকে মুক্তাও কিন্তু আলম হাসানকে ছেড়ে বেশ ভালোই আছে, নিজে নিজে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই জানাবে।